আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে বিএমইটি রেজিস্ট্রেশন ফেল সংক্রান্ত বিষয় নিয়ে। যে যারা বিএমইটি রেজিস্ট্রেশন করেন তাদের এনআইডি কার্ড ভেরিফাই ফেল দেখায়। তো এর জন্য আমার হোয়াটসঅ্যাপে এত পরিমাণ মেসেজ করছেন যে মেসেজের রিপ্লাই গুলা এই ভিডিওতেই দিচ্ছি। সবার সমস্যা সমাধান এক ভিডিওতেই হয়ে যায়। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা। প্রথম কথা হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন। যারা এনআইডি কার্ড দিয়ে বিএমএটি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, বিএমএটি যখন রেজিস্ট্রেশন করেন তখন বিএমএটি রেজিস্ট্রেশন ফেলড আসে, দেখা যায় যে এনআইডি ভেরিফিকেশন ফেল দেখায়, করে নাম্বার চেঞ্জ করে আরেকটা নাম্বারেও আবার ট্রাই করেন, আবার ফেল দেখায়। এর আগে আমি আরো 2-3টা ভিডিও দিছিলাম বিএমএটি রেজিস্ট্রেশনের। যাদের বিএমএটি রেজিস্ট্রেশন ফেলড আসে, কোনোভাবেই করা সম্ভব হইতেছে না, তারা কিভাবে করবেন? প্রথম কথা হচ্ছে, যারা বিএমএটি রেজিস্ট্রেশন পুনরায় আবার করতেছেন, অনেকে এর আগে এনআইডি কার্ড দিয়ে বিএমইটি রেজিস্ট্রেশন করছিলেন, যারা দেশের বাহিরে গেছে, দেশের বাহিরে যাওয়ার আগে বিএমইটি রেজিস্ট্রেশন করছিলেন, এখন দেশে আসার পরে আবার বিএমইটি করতে যাচ্ছে, তো এখন কিন্তু ফেল দেখায়। কথা হচ্ছে, যারা বিএমইটি রেজিস্ট্রেশন করবেন, বিএমইটি রেজিস্ট্রেশন কিন্তু একটা এনআইডি কার্ড দিয়ে একবারই হয়। এর আগে যখন আপনি বাহিরে গেছিলেন তখন বিএমইটি রেজিস্ট্রেশন করছেন, এখন আবার করতে যাচ্ছেন, দেখা যায় যে বিএমইটি এর আগে অলরেডি রেজিস্ট্রেশন করা হয়েছে। সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন? সমস্যাটা সমাধান করার জন্য আপনার অবশ্যই বুয়েসেল অফিসে যেতে হবে। আর যদি বুয়েসেল অফিস ছাড়া যদি আপনি সংশোধন করতে চান, আপনি যখন প্রথম শুরুতে বিএমএটি রেজিস্ট্রেশন করছিলেন তখন কিন্তু একটা মোবাইল নাম্বার ব্যবহার করছিলেন। এই মোবাইল নাম্বারটা যদি আবার দেন, মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে লগ ইন করুন, ওটিপি দিয়ে লগ ইন করতে পারবেন, ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে কিন্তু সরাসরি লগ ইন করতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেক আগে আপনি বিএমএটি রেজিস্ট্রেশন করছিলেন, ওই নাম্বারটাও আপনার নাই, নাম্বারটা হারিয়ে গেছে, কিংবা হচ্ছে নাম্বারটা আর উত্তোলন করা হয় নাই। তার ক্ষেত্রে কিভাবে? তার ক্ষেত্রে সমাধান হচ্ছে, আপনি সরাসরি বিএমইটি অফিসে যোগাযোগ করতে হবে। আপনার বাধ্যতামূলক বিএমইটি অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, বিএমইটি ভেরিফিকেশন যদি ফেল দেখায়, আইডি ভেরিফাই যদি ফেল দেখায়, একান্তভাবে কোনোভাবেই করতে পারতেছেন না, তার ক্ষেত্রে যেটা করবেন, আপনি যে ব্রাউজার দিয়ে লগ ইন করতে, যে ব্রাউজার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেই ব্রাউজারটা চেঞ্জ করে অন্য একটা ব্রাউজার ব্যবহার করেন। অন্য একটা ব্রাউজার ব্যবহার করলে ওই ব্রাউজারটাও যদি সমস্যা হয়, তাহলে আপনি আরেকটা ব্রাউজার ব্যবহার, যদি তারপরে না হয়, আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করেন। যদি মোবাইল নাম্বারটা চেঞ্জ করার পরে তারপরেও আপনার এনআইডি ভেরিফাই ফেল দেখায়, যদি আপনি নাই করতে পারেন, একান্তভাবে সরাসরি বিএমইটি অফিসে যোগাযোগ করতে পারেন। অথবা যদি আপনার না হয়, তাহলে আপনার নিকটস্থ কেউ যদি কম্পিউটারে কাজ করে, তার তার কাছে সাহায্য নিতে পারেন। আবার নতুন একটা ব্রাউজারে ঢুকে সেটা আবার নতুন করে সেটা করতে পারেন। যদি আপনি একান্তভাবে নাই করেন, তাহলে তো আমি আছি, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি সরাসরি বিএমইটি রেজিস্ট্রেশন করে দেবো। নাম্বার 3, আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করার সময় আপনার এনআইডি কার্ডের যদি 13 সংখ্যা কিংবা 17 সংখ্যা থাকে, সেই সংখ্যাটা দিয়ে আপনার হয় না, তার ক্ষেত্রে আপনি যেটা করবেন, এনআইডি কার্ডের একটা সার্ভার কপি ডাউনলোড করবেন। এনআইডি কার্ডের যে 10 সংখ্যা আছে, সেই 10 সংখ্যাদের ট্রাই করে দেখবেন 10 সংখ্যাদের নেয় কিনা। আশা করা যায় 10 সংখ্যাদের নিয়ে নেবে। তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারতেন। কেউ যদি না বুঝে থাকেন, কমেন্ট করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরো ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।